এটা আমাদের সামাজিক ঈদগাহ মাঠ। এখানে ঈদের নামাজ পড়ানো হয় এবং জানাজারও নামাজ পড়ানো হয়। বিশাল জায়গা। এখানে সবাই গ্রামবাসী, কেউ টাকা কেউ জমি দান করেছে। এই যে ঠিকানা, মনে রাখবেন, 10 মিলে করি কাজ, হারিজিতি নাহিলাজ। বিশাল আকারের জায়গা, ছোট্ট একটা গ্রাম। এই গ্রামটা ছোট্ট একটা গ্রাম। এই গ্রামে 150 থেকে 200 ফ্যামিলি বসবাস করে। এটা আমাদের কবরস্থানের বিল্ডিং। বৃষ্টি আসলে লাশ রাখার জন্যে এই বিল্ডিং তৈরি করা হয়েছে। তারপরে মাঝখানে জায়গা ফাঁকা আছে, এখানে পাট রোপণ করা হয়েছে। এখানে কোনো কাজ আপাতত করা হয় না, এটা এভাবেই রয়েছে। এটা কবরস্থানের এরিয়া, বিশাল আকারের জায়গা। এখানে আমাদের পূর্বপুরুষ এবং আমরা যতটুকু চেষ্টা করে পারছি ইনশাল্লাহ করছি। আপনারা অনেকেই বাসা বাড়িতে মুর্দাদের দাফন করে থাকেন। ওখানে কোনো না কোনো দিন বাসা কিংবা বাড়ি ঘর হয়ে যাবে, তাতে পূর্বপুরুষদের অসম্মান করা হয়। এটা আমাদের কবরস্থানের গেট। এখানে অনেক পূর্বপুরুষ ঘুমিয়ে আছে, কেউ কাফনের কাপড় ছাড়া আর বাঁশ ছাড়া কিছুই নিতে পারে নাই। তাই আমরা জুলুম এবং অত্যাচার হারাম থেকে বিরতি থাকব। কারণ সবারই যদি শেষ ঠিকানা হয় কবরস্থান, তাহলে ভাই এত সম্পদের কি দরকার আছে? ভাই, জুলুম অত্যাচারের কি দরকার আছে? সবাই ঘাম জড়িয়ে ইনকাম করে 2-4 টাকা যা হয় তাই নিয়েই আল্লাহর প্রতি চিরকৃতজ্ঞ থাকিব। আপনারা সবাই যার যার যতটুকু সামর্থ্য আছে, সবাই আপনারা ঈদগাহ মাঠ এবং কবরস্থান একটা ভালো স্থান দেখে বানিয়ে নেবেন। কারণ শেষ ঠিকানা তো অবশ্যই একটু ভালো কিছু হওয়ারই দরকার। ভালো থাকবেন সবাই।